ওয়েলকাম মাই চ্যানেল। সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আজকে আমি একটা মজাদার মাছের রেসিপি রান্না করব, সেটা খুবই সহজ উপকরণ দিয়ে। তো এই রান্নাটা আমি আমার শাশুড়ি মার থেকে শিখেছি। উনি এভাবে রান্না করতেও একদিন আমাকে খাইয়েছে, খুব ভালো লাগছে এবং পরবর্তীতে আমি নিজেই শিখে গেছি। তো মাছটা দেখে কিন্তু লোভনীয় লাগছে, এত রান্নার প্রসেসিংয়ে চলে যায়, লোভ দেখালে তো চলবে না। তো তেমন একটা মশলা লাগবে না, শুধু লাগবে রসুন বাটা, জিরে বাটা আর পেঁয়াজ কুচি। আর মাছ নিয়ে নিলাম, আমি 7 পিস মাছ নিয়ে নিলাম, যেহেতু আমাদের সংখ্যা কম খাওয়ার। তো যার যতটুকু পরিবারের সংখ্যা সে ততটুকু নিবে, এটা স্বাভাবিক। তো মরিচ গুঁড়ো দিলাম 1 চামচ এবং দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিব একটু জিরের গুঁড়ো, সরি জিরের গুঁড়ো না, দিয়ে দিলাম আমি ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দিলাম নুন, স্বাদ মতো নুন। এবার আমি কুচানো পেঁয়াজটা দিয়ে দিব এবং রসুন বাটা এবং জিরে বাটাটা দিয়ে দিব। এবার ভালো করে হাত দিয়ে মাছের সাথে মশলাগুলোকে মেশাতে হবে। মশলাগুলো তো ভালো মেশানো হবে, তত এটা টেস্টটা ভালো আসবে। তো খুব সুন্দর করে একদম আলতো আলতোভাবে মাছের সাথে খুব সুন্দর করে মশলাগুলো মিশাতে হবে। মিশানো হয়ে গেছে, এটা আধা ঘন্টার মতো রেস্টে থাক, আমি ততক্ষণ অন্য কাজ করি। আধা ঘন্টা পর চলে আসলাম, আমি একটা কড়াইতে তেল গরম করে নিলাম। এবার মশলা মাখানো মাছগুলো এক এক করে দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। তো এই রান্নাটা সাধারণ, কিন্তু খেতে লাগে খুবই অসাধারণ। মাঝে মধ্যে কিছু সাধারণ রান্নাও অসাধারণ হয়ে যায়, তো এটাতে তৃপ্তি করে খাওয়া যায়। তো মাছগুলো দেওয়ার পর যে মশলাটা থাকবে সেটা আবার উপর দিয়ে সুন্দর করে বিছিয়ে দিয়ে দিতে হবে, কারণ মশলাটার এই টেস্টটা ভাজার সাথে সাথে মাছের ভিতরে যাবে এবং এটা রান্নাটা খুবই সুস্বাদু হয়। তারও যে মশলাগুলো থাকবে ওগুলো মাছ রান্নার সময় আমি পানির সাথে মিক্স করে দিয়ে দিব। মাছগুলো আপনার উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এক পিঠ আমার হয়ে গেছে। এই রান্নাটা হলো আমার শাশুড়ি মার থেকে শেখা, আগেই বলেছি। উনি যে আমাকে হাতে ধরে শিখিয়েছে তা নয়, আসলে উনি খুব কম দিনই রান্না করে, আমি রান্না করি, আমার রান্না করতে অনেক ভালো লাগে। তো এরপর যে এক এক করে প্রত্যেকটা মাছ উল্টিয়ে নিতে হবে, দেখতে হবে, এটার খেয়াল রাখতে হবে যে আপনার যাতে মশলাটা বেশি পুড়ে না যায়। মশলাটা যদি আপনার বেশি পুড়ে যায় তাহলে আপনার মাছের তরকারির স্বাদটা একেবারেই নষ্ট হয়ে যাবে, কারণ তেতা হয়ে যাবে। তো মাছটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এরপর যে আমি পানি দিয়ে রান্না করে নিব। এটা আলাদা করে আবার কষাতে হবে না, আবার কিছু করতে হবে না, এইভাবে পানি দিয়ে রান্না করে নিলে হবে, কারণ মশলাটাও তেলের সাথে মাছের সাথে ভাজা হয়ে গেছে, তো এটা আর কষানোর প্রয়োজন নেই। ঢাকনা দিয়ে আমি রান্না করে নিলাম, আর হয়ে গেছে। খুবই লোভনীয় একটা মাছের রেসিপি। এটা আমি পাঙ্গাস মাছ দিয়ে করলাম, আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারবেন, রুই মাছ, কাতলা মাছ, যার যেটা ভালো লাগে। আমি পাঙ্গাস মাছটা বেশি কেনা হয়, সেজন্য পাঙ্গাস মাছ দিয়ে কিনলাম। তো অনেকে বলবে এত পাঙ্গাস পাঙ্গাস করেন কেন, পাঙ্গাসকে মানুষ খায় নাকি? পাঙ্গাস তো অনেক সস্তা, সস্তা হলে 250 টাকা কেজি কেন? তো পাঙ্গাস কেন কেজি, এটা হলো বেশি কেনা হয়। এটা দেখেন, আমার মেয়ে 1.5 বছর, ও নিজের হাতে খায়, আমাদের হাতে খায় না। তো আমি এই জন্য পাঙ্গাস কিনতে হয়। আর আমার ছেলে তো যে কোনো মাছ আনলেই বলবে পাঙ্গাস কেন আনোনি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।